ঝাড়খণ্ডের এক ছোট্ট জায়গা ঘাটশিলা, কিন্তু এই মুহূর্তে পুরো রাজ্যের নজর এখানেই টিকেছে, যেখানে এক আসনের নির্বাচন গোটা ঝাড়খণ্ডের রাজনীতির দিক পাল্টে দিতে পারে। একদিকে আছে মানুষের মধ্যে উন্নয়ন আর কর্মসংস্থানের আশা, অন্যদিকে রয়েছে পরিচয় আর সম্মানের লড়াই। আমরাও আদিবাসী, এই স্লোগান এখন প্রতিটি গ্রামে প্রতিধ্বনিত হচ্ছে। কুর্মী সমাজের পুরনো দাবি আবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, এবং প্রশ্ন হল, ঘাটশিলার এই নির্বাচন কি শুধু একটা উপনির্বাচন, নাকি আসন্ন বিধানসভা নির্বাচনের ট্রেলার? আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে এক আসনের লড়াই পুরো রাজ্যের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে, কারা আসল খেলোয়াড়, কারা কার সঙ্গে আছে, এবং কুর্মী সমাজের আওয়াজ আদৌ কি ক্ষমতার দরজায় পৌঁছাবে। প্রস্তুত হয়ে যান, কারণ এটা শুধু খবর নয়, এটা ঝাড়খণ্ড রাজনীতির সবচেয়ে নাটকীয় মোড়। সেগমেন্ট 1, ঘাটশিলা উপনির্বাচনের রাজনৈতিক ছবি। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা বিধানসভা আসন এখন রাজ্যের রাজনীতির কেন্দ্র। এই আসনটি আদিবাসী সংরক্ষিত এবং প্রয়াত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঝামুমো বিধায়ক রামদাস সোরেনের মৃত্যুর পর এই আসন খালি হয়েছে। এখানে ভোট হবে 11ই নভেম্বর এবং ফল ঘোষণা হবে 14ই নভেম্বর। এই নির্বাচনকে শুধু উপনির্বাচন নয়, বরং ভবিষ্যৎ বিধানসভা নির্বাচনের দিক নির্দেশক হিসেবে দেখা হচ্ছে, কারণ ঘাটশিলা সেই অঞ্চল যেখান থেকে বহুবার রাজ্যের রাজনৈতিক হাওয়া বদলেছে। ঝামুমো তাদের ঐতিহ্যগত প্রভাব বজায় রাখতে চায়, অন্যদিকে বিজেপি এবার সমস্ত শক্তি দিয়ে ময়দানে নেমেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ঘাটশিলায় প্রায় 2.5 লক্ষ ভোটার রয়েছে, যাদের মধ্যে বড় অংশই আদিবাসী, কুর্মী, ওবিসি ও গ্রামীণ জনগোষ্ঠী। মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি বাবুলাল সোরেনকে প্রার্থী করেছে, আর ঝামুমো দলে টিকিট নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েন চলছে। গ্রামে গ্রামে এখন প্রচারের ঢেউ উঠেছে, মাইকে গান, দেওয়ালে লেখালেখি, পোস্টার, ব্যানার, মিছিল আর সভা, সব মিলিয়ে ঘাটশিলা এখন নির্বাচনী রঙে রঙিন। বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রঘুবর দাসের নাম ভরসা করে ভোট চাইছে, আর ঝামুমো মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আদিবাসী ভাবমূর্তি সামনে আনছে। প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি জোরদার হয়েছে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সাকচি থানায় 24 ঘণ্টার কন্ট্রোল রুম তৈরি হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় মোতায়েন রয়েছে। 2 নভেম্বর থেকে ঘরে বসে ভোট দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য এটি একটি নতুন উদ্যোগ। এই উপনির্বাচন হেমন্ত সোরেন সরকারের জনপ্রিয়তারও পরীক্ষা। অন্যদিকে বিজেপি এই নির্বাচনের মাধ্যমে রাজ্যে নিজের পুনরুত্থানের পথ খুঁজছে। সেগমেন্ট 2, কুর্মী সমাজের ঐতিহাসিক শিকড়। কুর্মী সমাজ একটি বৃহৎ কৃষক সম্প্রদায়, যারা ঝাড়খণ্ড, বিহার, বাংলা ও উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে। এরা পরিশ্রমী, মাটির মানুষ এবং কৃষিনির্ভর সংস্কৃতির ধারক। ঐতিহাসিক নথিতে দেখা যায়, ব্রিটিশ আমলে কুর্মীদের অনেক সময় ট্রাইবাল এগ্রিকালচারাল কমিউনিটি অর্থাৎ আদিবাসী কৃষক সমাজ হিসেবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর যখন তালিকাভুক্ত উপজাতি স্কেডিউল ট্রাইব তালিকা তৈরি হয়, তখন কুর্মী সমাজকে বাদ দেওয়া হয়। সেই থেকেই তাদের সংগ্রাম শুরু আদিবাসী পরিচয় পুনরুদ্ধারের জন্য। তাদের দাবি, তারা এই ভূমির আদি বাসিন্দা, তাদের ভাষা, পোশাক, সংস্কৃতি, দেবদেবী সবই ঝাড়খণ্ডের মাটির সঙ্গে যুক্ত। তাই আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া ছিল ইতিহাসের এক অন্যায়। সেই দাবিতেই এখন আন্দোলনের রূপ নিয়েছে আমরাও আদিবাসী স্লোগানটি। বছর কয়েক ধরে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় কুর্মী সমাজ রাস্তায় নেমে আন্দোলন করছে। হাজার হাজার মানুষ র্যালি ও ধর্নায় অংশ নিচ্ছে। তেজ কুর্মী সেবা, ঝাড়খণ্ড কুর্মী মহাসভা, কুর্মী সামাজিক মঞ্চ, এইসব সংগঠন সক্রিয়ভাবে আন্দোলন চালাচ্ছে। তাদের বক্তব্য, এটি শুধু সংরক্ষণের দাবি নয়, এটি সামাজিক সম্মানের লড়াই। সেগমেন্ট 3, বিরোধ ও বিতর্ক। কুর্মী সমাজের এই দাবির বিরোধিতা করছে বহু আদিবাসী সংগঠন। তাদের মতে, কুর্মীদের আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করা হলে বর্তমান আদিবাসী সম্প্রদায়ের অধিকার ও সংরক্ষণের সুযোগ কমে যাবে। তারা বলে, কুর্মী সমাজের জীবনধারা ও অর্থনৈতিক অবস্থা আলাদা, তাই তাদের আদিবাসী হিসেবে গণ্য করা উচিত নয়। অপরদিকে কুর্মী সংগঠনগুলোর যুক্তি, আদিবাসী পরিচয় অর্থনৈতিক নয়, বরং সাংস্কৃতিক ও ঐতিহ্যিক বিষয়। এই বিতর্ক এখন রাজনীতির কেন্দ্রে পৌঁছে গেছে। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে খোলাখুলি অবস্থান নিতে দ্বিধায়, কারণ দুপক্ষেরই ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ। সেগমেন্ট 4, নির্বাচনে কুর্মী ফ্যাক্টর। ঘাটশিলায় কুর্মী ভোটারদের সংখ্যা প্রায় 20%, ফলে এই সমাজের ভোটই নির্ধারণ করতে পারে ফলাফল। বিজেপি ও ঝামুমো দুদলই কুর্মী সমাজকে পাশে টানার কৌশল নিচ্ছে। 2019 সালের নির্বাচনে ঝামুমোর রামদাস সোরেন সামান্য ব্যবধানে জিতেছিলেন। এবার বিজেপি কুর্মী ভোট ব্যাংক টার্গেট করে আগ্রাসী প্রচারে নেমেছে। কুর্মী আন্দোলনের প্রতিধ্বনি এখন এই নির্বাচনে স্পষ্ট। গ্রামে গ্রামে আলোচনা, যদি কুর্মীদের আদিবাসী মর্যাদা মেলে, তাহলে কি সত্যি আমাদের জীবন বদলাবে? উত্তর হয়তো আগামী মাসগুলিতে পাওয়া যাবে, কিন্তু এই আন্দোলন এখন সামাজিক
জিত থেকে রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। সেগমেন্ট 5, ঘাটশিলার জনতা ও নির্বাচনী আবহ। ঘাটশিলার রাস্তাঘাট, চায়ের দোকান, মাঠ, বাজার সর্বত্র এখন ভোটের গরম হাওয়া বইছে। মানুষ বলছে এবার শুধু উন্নয়নের নয়, সম্মান আর পরিচয়ের ভোট। ঝামুমো প্রার্থী পক্ষে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সভা করেছেন, অন্যদিকে বিজেপির পক্ষে রঘুবর দাস ও অর্জুন মুন্ডা প্রচারে নেমেছেন। প্রশাসনও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সীমান্ত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে যাতে কোনো বহিরাগত উপদ্রব সৃষ্টি না করতে পারে। এই উপনির্বাচন এখন এক প্রকার জনমতের দিক নির্দেশ, যা শুধু একজন প্রতিনিধিকে নয় বরং আগামী বিধানসভা নির্বাচনের প্রবণতাকেও নির্ধারণ করবে। ঘাটশিলার এই নির্বাচন শুধু এক আসনের নয়, এটি ঝাড়খণ্ডের পরিচয়ের লড়াইয়ের অংশ। এখন সিদ্ধান্ত জনগণের হাতে, তারা কাকে বেছে নেবে আর কোন চিন্তাধারাকে এগিয়ে দেবে। যদি এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জয় ঝাড়খণ্ড।